ইউরোপের বুকে এমন একটি দেশ যা আয়তনে আমাদের ঢাকা শহরের চাইতেও ছোট। মাত্র ৩১৬ বর্গ কিলোমিটারের এই দেশটিকে মানচিত্রে খুঁজলে মনে হবে সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা বিন্দু। কিন্তু অবাক করা বিষয় হলো, এই ছোট্ট বিন্দুতেই স্থায়ীভাবে বাস করে প্রায় ৬ লাখ মানুষ। এই দেশটি নিয়ে সারা বিশ্বের পর্যটকদের মাঝে এক অদ্ভুত উন্মাদনা কাজ করে, যার ফলে সারা বছর এখানে মানুষের ভিড় লেগেই থাকে। আমি কথা বলছি মাল্টা নিয়ে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য এই দেশটি কেন সারা বিশ্বের মানুষের কাছে এতটা আকর্ষণীয়, আর কেনই বা এখানকার বাসিন্দারা মাঝে মাঝে নিজেদের এক উন্মুক্ত কারাগারের কয়েদি মনে করে? আজকের ভিডিওতে আমরা মাল্টার অলিগলি থেকে শুরু করে এখানকার মানুষের এমন সব সত্য জানব যা আপনাকে একই সাথে অবাক এবং রোমাঞ্চিত করবে। মাল্টা একটি দ্বীপরাষ্ট্র, তাই এর কোনো স্থলসীমানা নেই। এখানে আসা বা যাওয়ার একমাত্র পথ হলো আকাশপথ অথবা বিশাল সমুদ্র। এখানকার অফিসিয়াল ভাষা মল্টিজ হলেও ইংরেজি এখানে দ্বিতীয় অফিসিয়াল ভাষা হওয়ার কারণে পর্যটকদের জন্য যোগাযোগ করা পানির মতো সহজ। মাল্টার আবহাওয়া সারা ইউরোপের মধ্যে অন্যতম সেরা। যখন পুরো ইউরোপ বরফে ঢাকা থাকে, জানুয়ারি বা ফেব্রুয়ারির হাড় কাঁপানো শীতেও এখানকার তাপমাত্রা থাকে গড়ে 15 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্র বেষ্টিত হওয়ার কারণে এখানে সূর্যের দেখা মেলে প্রায় সারা বছর, আর এই রোদই হলো পর্যটকদের প্রধান আকর্ষণ। দিনের আলো ফোটার সাথে সাথেই মাল্টার রাস্তাগুলো প্রাণবন্ত হয়ে ওঠে। একদিকে স্থানীয়রা কাজে বের হয়, অন্যদিকে পর্যটকরা ক্যামেরা হাতে বেরিয়ে পড়ে এই ঐতিহাসিক শহরকে ফ্রেমবন্দি করতে। এখানকার মানুষ স্বাস্থ্য সচেতনতায় অনেক এগিয়ে। ভোরের মিষ্টি রোদে আপনি দেখবেন শত শত মানুষ জগিং করছে বা পোষা কুকুর নিয়ে হাঁটছে। মজার ব্যাপার হলো, মাল্টায় আপনি যদি পোষা প্রাণী নিয়ে বের হন, তবে রাস্তা পরিষ্কার রাখার কড়া নিয়ম আপনাকে মানতেই হবে। শীতকাল হওয়া সত্ত্বেও মাল্টার পাথুরে সৈকতগুলোতে মানুষের ভিড় দেখে আপনি অবাক হতে পারেন। আমাদের দেশের মতো বালুকাময় সমুদ্র সৈকত মাল্টার রাজধানী ভ্যালেটাতে খুব একটা নেই। এখানকার সৈকতগুলো মূলত চুনা পাথরের খাড়া পাহাড় বা বড় বড় পাথর দিয়ে তৈরি। এই পিচ্ছিল পাথর বেয়ে সমুদ্রে নামা বেশ ঝুঁকিপূর্ণ, তাই সরকার থেকে লোহার মই লাগিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষ সহজেই স্বচ্ছ নীল জলে নামতে পারে। এখানে কেবল সাঁতার নয়, পাথরের ওপর বসে রোদ পোহানো বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটাও এখানকার সংস্কৃতির অংশ। সমুদ্রের ধারে গেলেই আপনার চোখে পড়বে বয়স্ক মানুষরা ছিপ দিয়ে মাছ ধরছে। এরা বাণিজ্যিক মৎস্যজীবী নয়, বরং পরিবারের জন্য তাজা মাছ ধরাই এদের প্রধান শখ। বলা হয় মাল্টার মানুষের দীর্ঘায়ুর রহস্য লুকিয়ে আছে তাদের এই ভূমধ্যসাগরীয় ডায়েট বা সামুদ্রিক খাবারের মধ্যে। এখানকার মানুষ খুব সহজেই ৮০ থেকে ৯০ বছর পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকে। আপনি যদি মাল্টার আসল সৌন্দর্য নিরিবিলি উপভোগ করতে চান, তবে দুপুর হওয়ার আগেই আপনাকে বেরিয়ে পড়তে হবে, কারণ বেলা বাড়ার সাথে সাথে এই শান্ত শহরটি এক জনাকীর্ণ মেলায় পরিণত হয়। পর্যটকদের ভিড় বাড়তে থাকে, আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ে যানজট। মাল্টা অত্যন্ত ছোট দেশ হওয়া সত্ত্বেও এখানকার গাড়ির সংখ্যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। ২০২৫ সালের হিসেব অনুযায়ী মাত্র ৬ লাখ মানুষের এই দেশে গাড়ির সংখ্যা ৪.৫ লাখেরও বেশি, অর্থাৎ প্রতি ৪ জন মানুষের মধ্যে ৩ জনেরই নিজস্ব গাড়ি আছে। এর ওপর আছে পর্যটকদের রেন্টাকার। অবস্থার এমন দাঁড়িয়েছে যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গাড়ি চালিয়ে যেতে সময় লাগে মাত্র ১ ঘন্টা, কিন্তু পার্কিংয়ের জায়গা খুঁজতে আপনার জীবন অস্থির হয়ে যাবে। এখানকার রাস্তাগুলো এতটাই সরু যে একটু ভুলভাবে গাড়ি পার্ক করলেই মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়। তাই মাল্টায় নিজের গ্যারেজ সহ বাড়ি থাকাটা এখন অনেক বড় একটা স্ট্যাটাস সিম্বল। মজার ব্যাপার হলো, এত উন্নত দেশ হওয়া সত্ত্বেও মাল্টায় কোনো মেট্রো বা ট্র্যাম নেই, কারণ পুরো দ্বীপটি তৈরি হয়েছে কঠিন চুনা পাথর দিয়ে, যার নিচে টানেল খোঁড়া প্রায় অসম্ভব, এবং এটি করলে ঐতিহাসিক ভবনগুলোর ক্ষতি হতে পারে। যাতায়াতের জন্য এখানে বাসের পাশাপাশি সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো ফেরি। সমুদ্রের বুক চিরে ফেরিতে করে যাতায়াত করাটা যেমন আরামদায়ক তেমনি রোমাঞ্চকর। যদিও এখানকার নাগরিকদের জন্য বাস সার্ভিস একদম ফ্রি, কিন্তু পর্যটকদের কার্ড কিনে যাতায়াত করতে হয়। ভ্যালেটার সরু রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি এর স্থাপত্য দেখে মুগ্ধ হতে বাধ্য হবেন। হলুদ রঙের চুনাপাথরের তৈরি বাড়িগুলো আর রঙিন কাঠের বারান্দাগুলো আপনাকে কয়েকশো বছর আগের ইতিহাসে নিয়ে যাবে। ১৫৬৬ সালে নাইটস অফ সেন্ট জন এই শহরটি তৈরি করেছিলেন অটোমান সাম্রাজ্যের আক্রমণ থেকে বাঁচার জন্য। মাল্টার এই দুর্গসদৃশ শহরটি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত, তাই চাইলেই কেউ এখানকার ঐতিহাসিক রূপ পরিবর্তন করতে পারে না। প্রতিটি গলিতে যেন লুকিয়ে আছে এক একটি রহস্যময় গল্প।
এখানকার রাস্তাগুলো এতটাই সুন্দর করে সাজানো যে মনে হবে আপনি কোনো পোস্ট কার্ডের ভেতরে হাঁটছেন। স্থানীয়রা তাদের বাড়ির সামনে বাহারি গাছ আর রঙিন শোপিস দিয়ে সাজিয়ে রাখে, আর এই সুযোগে ছোট ছোট গলিগুলোতে গড়ে উঠেছে চমৎকার সব ক্যাফে। মাল্টার রাস্তায় হাঁটলে আপনার চোখে পড়বে অসংখ্য বিড়াল। এই প্রাণীটি এখানকার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আপনি যদি সবুজের সমারোহ বা বড় বড় পার্ক খোঁজেন তবে চরম হতাশ হতে পারেন। মাল্টা ইউরোপের এমন একটি দেশ যেখানে সবুজের পরিমাণ সবচেয়ে কম। পাথর আর নীল সমুদ্রই এখানকার প্রধান বৈশিষ্ট্য। এখানকার মানুষের চেহারার দিকে লক্ষ্য করলে দেখবেন, যদিও তারা ইউরোপীয় ইউনিয়নের অংশ, কিন্তু তাদের গায়ের রং বা চোখের গঠন উত্তর ইউরোপের মানুষদের মতো ফ্যাকাশে নয়। তাদের দেখে অনেকটা গ্রিক, ইতালিয়ান বা আরবদের মতো মনে হয়। কালো চুল আর জলপাই রঙের গায়ের চামড়া তাদের এক অনন্য পরিচয় দেয়। এর কারণ হলো তাদের ভৌগোলিক অবস্থান এবং মিশ্র ইতিহাস। মাল্টা বিশ্বের 10টি ক্ষুদ্রতম দেশের একটি হওয়ার কারণে এখানে আসার পর মাত্র একদিনেই আপনি পুরো রাজধানী চিনে ফেলবেন। এমনকি এখানকার স্থানীয়দের প্রায় 80% মানুষ একে অপরকে ব্যক্তিগতভাবে চেনে। এই পরিচিত মুখগুলো বারবার দেখা যাওয়ার ফলে মানুষের মধ্যে সামাজিক বন্ধন খুব দৃঢ় হয়। কিন্তু এই ছোট আয়তনই আবার অনেকের জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। দিনের পর দিন একই সরু গলি আর পরিচিত মুখ দেখতে দেখতে স্থানীয়রা একঘেয়েমিতে ভোগে। আপনি চাইলেই গাড়ি চালিয়ে অন্য কোনো দেশে বা বড় কোনো পাহাড়ে চলে যেতে পারবেন না। এই সীমাবদ্ধতার কারণেই অনেকে মাল্টাকে ওপেন এয়ার প্রিজন বা উন্মুক্ত কারাগার বলে অভিহিত করে। মাল্টায় বসবাসের স্বপ্ন দেখাটা যেমন রঙিন, এর বাস্তবটা কিন্তু বেশ কঠিন। এখানে আবাসন সংকট এক ভয়াবহ রূপ নিয়েছে। জমির স্বল্পতার কারণে নতুন ভবন খুব একটা তৈরি হয় না, ফলে পুরনো বাড়িগুলোর ভাড়াও আকাশচুম্বী। একজন সাধারণ মানুষের পক্ষে মাল্টায় বাড়ি কেনা এখন আকাশকুসুম কল্পনা। 1 বা 2 বেডরুমের একটি ফ্ল্যাটের ভাড়া প্রতি মাসে 1000 ইউরো বা তারও বেশি। এ কারণেই এখানকার তরুণরা 30 বছর বয়স পর্যন্ত তাদের বাবা মায়ের সাথেই থাকতে বাধ্য হয়। বাইরে থেকে যারা কাজ করতে আসে তারা সাধারণত পুরো ফ্ল্যাট ভাড়া না নিয়ে একটি রুম শেয়ার করে থাকে। মাল্টার অর্থনীতি মূলত পর্যটন এবং শিক্ষার উপর নির্ভরশীল। আপনি জানলে অবাক হবেন, ইংরেজি শেখার জন্য মাল্টা বিশ্বের অন্যতম সেরা গন্তব্য। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এখানে ইংরেজি কোর্স করতে আসে। ফলে এখানকার রাস্তায় হাঁটলে আপনার মনে হবে আপনি কোনো বিশাল ভার্সিটি ক্যাম্পাসে আছেন, কারণ অর্ধেক মানুষই এখানে 20 অর্ধ তরুণ তরুণী। সূর্য ডুবলে মাল্টার চেহারা পুরোপুরি জাদুকরী হয়ে ওঠে। এখানকার নাইট লাইফ বা রাতের জীবন সারা বিশ্বে পরিচিত। বিশেষ করে পেসভিল এলাকাটি হলো আনন্দের মূল কেন্দ্র। সারাদিন কাজ বা পড়াশোনা শেষে সবাই এখানে ভিড় জমায়। এখানকার ক্লাবগুলোতে ঢোকার জন্য কোনো ধরাবাঁধা নিয়ম না থাকলেও বয়স অবশ্যই 18 হতে হবে। ছোট ছোট ড্যান্স ক্লাব থেকে শুরু করে বিশাল সব ডিস্কো, সব মিলিয়ে এক মাতাল করা পরিবেশ। কিন্তু এই চাকচিক্যের আড়ালে কিছু অন্ধকার দিকও লুকিয়ে আছে। অতিরিক্ত ভিড় আর অ্যালকোহলের প্রভাবে এখানে প্রায়ই চুরি বা পকেটমারের ঘটনা ঘটে। পর্যটকদের ফোন বা মানিব্যাগ খোয়া যাওয়া এখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিছু সস্তা বার আছে যেখানে পানীয়ের গুণগত মান নিয়ে প্রশ্ন থাকে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে সামগ্রিকভাবে নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো এবং গভীর রাত পর্যন্ত আপনি নির্বিঘ্নে রাস্তায় চলাচল করতে পারবেন। রাতে ক্ষুধার্ত হলে ফাস্ট ফুড শপ বা সুপারমার্কেটগুলো সব সময় খোলা পাওয়া যায়। শীতের রাতে যখন তাপমাত্রা 5-6 ডিগ্রিতে নেমে আসে, তখন ভারী জ্যাকেট পরে এই আলোকিত শহরে হাঁটাটা এক অন্যরকম প্রশান্তি দেয়। পরিশেষে বলা যায়, মাল্টা হলো বৈচিত্র্যের এক দেশ। একদিকে যেমন এর ঐতিহাসিক সৌন্দর্য আর নীল সমুদ্র আপনাকে মানসিক তৃপ্তি দেবে, অন্যদিকে এর ছোট আয়তন আর উচ্চ জীবনযাত্রা আপনাকে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে। যারা অল্প সময়ের জন্য ঘুরতে চান তাদের জন্য মাল্টা এক স্বর্গীয় গন্তব্য, কিন্তু যারা স্থায়ীভাবে বসবাসের কথা ভাবছেন তাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। ইউরোপের এই ছোট্ট বিন্দুটি ছোট হতে পারে, কিন্তু এর আকর্ষণ আর জীবনবোধ বিশাল। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আপনি কি এমন কোনো দেশে থাকতে চাইবেন যা আয়তনে আপনার শহরের চেয়েও ছোট? দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।